নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে কোন লাইন পর্যন্ত আলোচনা করা হয়েছিল যে? বান্তে এখানে ওই বদ্ধমূল মিথ্যা দৃষ্টি ও গুরুকর্ম এতটুকু 190 পৃষ্ঠা। কিন্তু ইহা মরণের পূর্বক্ষণীয় সংশোধন হইতে পারে বলিয়া এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় নাই। এটা উপযুক্ত গুরু সান্নিধ্য, উপযুক্ত ব্যক্তিত্বের সান্নিধ্য সাক্ষাৎ পাইলে যে কারণে ওর এই ঘোর মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়েছে সেটা যদি সেই জায়গাতে যদি তাকে বলে সেখান থেকে উদ্ধার করা যায়, পরিবর্তন হতে পারে। সেজন্য এটাকে গুরুকর্মের অন্তর্গত করা হয় নাই। পুতুলবাবু পড়েন এই গুরুকর্ম, ওখান থেকে একবার পড়েন। বন্ধ নিবেন। পদ্মমূল মিথ্যা দৃষ্টি ও গুরুকর্ম, কিন্তু ইহা মরণের পূর্বক্ষণেও সংশোধিত হইতে পারে বলিয়া এই শ্রেণীতে মুক্ত করা হয় নাই। এই গুরুকর্ম অন্য কর্মের অগ্রে বিভাগ দান করে বলিয়া, অর্থাৎ এই কর্ম সম্পাদনের বব এবং বিভাগ দানের ববের মধ্যে কোনো অন্তর বা ফাঁক নাই বলিয়া ইহা বর্ণাম অনন্তরীয় বা আন্তর্য কর্ম। গুরুকর্মের ফরই সক্রিয় অনুসারে বর্ণাসন্ন কর্মের স্থান। মর্মুখ শব্দে সর্বশেষ অবঞ্চিতই বর্ণাসন্ন কর্ম, সংক্ষেপত আসন্ন কর্ম। এই চিত্তই তাহার পরবর্তী জীবনের গতি ও প্রকৃতির নির্বাচন করিয়া থাকে। কিন্তু মনোন্মুখ ব্যক্তি দ্বারা কোন গুরুকর্ম যদি সেই জীবনে সম্পাদিত হইয়া থাকে, তবে সেই গুরুকর্মই তাহার জনক কর্ম হয়। তদ্ভাবে এই আসন্ন কর্ম জনকর্ম নির্বাচন করে। আসন্ন কর্ম দুর্বল বলিয়া ইহার উৎপাদন শক্তি নেই। মনোন্মুখ শব্দের নিকট অকুশল নিমিত্ত উপস্থিত হইলে কল্যাণকামী মিত্রগণ তাহাকে তাহার কৃত কুশল কর্মাদি স্মরণ করাইয়া বা তৎকালে কুশল কর্মাদি সম্পাদন করাইয়া ওই নিমিত্তকে দূরীভূত করিতে পারেন। এইরূপ ভাবে দূরীকরণ উপগত কর্ম মৃত্যুশয্যা রচনা করিয়া মনোন্মুখে আসন্ন কর্মকে সুপরিচালিত করা প্রত্যেক কল্যাণাকাঙ্ক্ষীর পবিত্র কর্তব্য। মানতে আর বুঝতে মানতে না, ঠিক আছে।
এই গুরুকর্ম এই গুরুকর্ম অন্য কর্মের অগ্রে বিপাক দেয় বলিয়া। গুরুকর্ম কেন বলা হয়েছে, কেন নাম দেওয়া হয়েছে? কারণ এটা সবার আগে বিপাক দেয় বলিয়াই গুরুকর্ম, মানে সবার থেকে শ্রেষ্ঠ বলে গুরুকর্ম ওরকম না, সব থেকে পাপভাগীয় পক্ষ থেকে সবচেয়ে শক্তিশালী, এভাবে বলা চলে। যাই হোক, সবার আগেই এগুলো ফল দেয়, সেজন্য। অর্থাৎ এই কর্ম সম্পাদনের ভব এবং বিপাক দানের ভবের মধ্যে কোনো অন্তর বা ফাঁক নাই। যেই ভবাঙ্গে অবস্থান করিয়া এই গুরুকর্ম সম্পাদন করা হয় এবং যেভাবে যাবে, এটা এক জন্মের ফাঁক নাই। এর নেক্সট জন্মের মধ্যেই, পরবর্তী জন্মেই এটা বিপাক দান করে, সেজন্য আনান্তরিক কর্ম এটাকে বলা হয়। গুরুকর্মের পরই শক্তি ও পর্যায় অনুসারে মরণাসন্ন কর্মের স্থান। আমরা আগেও আলোচনা করে আসছি একটু। গুরুকর্ম যদি না থাকে তাহলে মরণাসন্ন কর্ম। মরণাসন্ন কর্ম কাকে বলে? চ্যুতিচিত্তক্ষণে যেটা গতিনিমিত্ত আকারে বা কর্মনিমিত্ত আকারে উৎপন্ন হয়, আমরা ওই দিন আলোচনা করছিলাম, মনে আছে অমিতাপূর্ব? ওটা মরণাসন্ন কর্ম, লাস্ট চ্যুতিচিত্তে যেটা আসে। গুরুকর্ম থাকলে এগুলো আসা না আসার কোনো ব্যাপার নাই। গুরুকর্ম ধর্মতা বলে, তার ক্ষমতা বলে, তার শক্তি বলে, ওটা ফল দেবে গুরুকর্ম। গুরুকর্ম না থাকলে তখন আসতেছে যে এই মরণাসন্ন কর্মের কথা। মরণোন্মুখ সত্যের সর্বশেষ জবন চিত্তই হচ্ছে যে মরণাসন্ন কর্ম। আর সংক্ষেপেতে আসন্ন কর্ম, এটাকে সংক্ষেপে আসন্ন কর্ম বলা হয়। এই চিত্তই তাহার পরবর্তী জীবনের গতি ও প্রকৃতি নির্বাচন করিয়া থাকে। কিন্তু মরণোন্মুখ ব্যক্তির দ্বারা গুরুকর্ম যদি সেই জীবনে সম্পাদিত হয়, তবে গুরুকর্মই তাহার জনক কর্ম হয়। এগুলো তো বোঝা যাচ্ছে সুন্দর করে, আমরা আগে আলোচনা করছিলাম, বিদে অসুবিধা নেই। তারপরে না বুঝলে জিজ্ঞেস করেন। এই গুরুকর্মের অভাবেই আসন্ন কর্ম জনক কর্ম হিসাবে নির্বাচিত হয়। আসন্ন কর্ম দুর্বল বলিয়া ইহার উৎপাদন শক্তি নাই। আসন্ন কর্ম দুর্বল বলিয়া ইহার উৎপাদন শক্তি নাই। এটা কি? আসন্ন কর্ম দুর্বল বলিয়া, আচ্ছা, এটা গুরুকর্মের কথা বলেন। না, গুরুকর্ম না, আসন্ন কর্ম উৎপাদন শক্তি নাই। আসন্ন কর্মের কারণে, মানে গুরুকর্মের কারণে আসন্ন কর্ম দুর্বল, সেরকম। না, এটা না। দিবেন বাবু, এটা মনে আছে আপনার? আসন্ন কর্ম এটা দুর্বল, তাই 5 চিত্তক্ষণ পর্যন্ত জবিত হয়, সর্বোচ্চ 7 চিত্তক্ষণ জবিত হয় না, মনে আছে? ওটা দুর্বলতার কারণে, বুঝছেন? এই দুর্বলতার কারণে উৎপাদন শক্তি নাই। এটা আবার পুনরায় উৎপাদন বা পুনরায় চিত্ত উৎপাদিত হবে, চিত্ত উৎপন্ন হবে, ওরকম ব্যাপার নাই। এটা সরাসরি আসন্ন কর্ম বা চ্যুতি হিসাবেই
ও মরণোন্মুখ সত্যের নিকট অকুশল নিমিত্ত উপস্থিত হইলে কল্যাণকামী মিত্রগণ তাহার কৃত কুশল কর্ম আদি স্মরণ করাইয়া তৎকালে কুশলাদি সম্পাদন করাইয়া ওই নিমিত্তকে দুর্বৃত করিতে পারেন। ওই লাইন এখানে আর দেওয়া হয় নাই, একটু করেই শুধু বলা হয়েছে, কিন্তু এটা আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছিলাম যে ওটা ওই চিত্তক্ষণ অত্যন্ত দুর্বল থাকে, দুর্বলতার কারণে এটা সর্বোচ্চ 5 বার যবন পর্যন্ত আশা করা যায়, 5-এর অধিক আশা করা যায় না। ওই লাইনের কথা এখানেই শেষ। এরপরের লাইনের কথা হচ্ছে যে এই সময়ে যদি ওনার কান ভালো থাকে এবং অন্যান্য ইন্দ্রিয়গুলো যেগুলোর দ্বারা জ্ঞাতি স্বজনের সঙ্গে কন্টাক্ট হতে পারে বা কথাবার্তা শুনতে পারা যায়, ওই ইন্দ্রিয়গুলো যদি ভালো থাকে নর্মালি, তাহলে এই সমস্ত কথাগুলো চলবে আর কি। আর আমরা বিশেষত অধিকাংশ সময়ে দেখি যে এগুলো অতীব দুর্বল হয়ে যায়, এগুলো কার্যক্ষমতা হারাই ফেলে। খেয়াল করছেন না আপনারা? হ্যাঁ ভাই। কানে টানে কোনো কিছু শোনে না, তখন সিম্বে টিম্বে দিলেও তার ইয়া হয় না, অনুভূতি হয় না, মানে শরীরের ইয়েগুলো নষ্ট হয়ে যায়, সেন্সর। এভাবে সবকিছুগুলো ইয়ে হয়ে যায়, মনের মধ্যে কিন্তু ওই জাতীয় চিন্তাগুলো তখনও চলতে থাকে। তখন কিন্তু আমাদের কোনো কিছু কার্যক্রম বাহ্যিকভাবে করার উপায় থাকে না। যাদের থাকে তাদের জন্য এই কথা। অনেক বুড়ো বুড়ি আছে যে একদম কথা বলতে বলতে হুট করে মরে যায়, এরকমও আছে। ওদের জন্য এই কথাগুলা। হ্যাঁ, তাই ওদেরকে যারা কল্যাণ মিত্র জ্ঞাতিগণ থাকবে তাদের উচিত যে তাদেরকে তখন কিছু পুণ্যকর্ম স্মরণ করাই দেওয়া, তারপরে কিছু কুশল ব্যাপার স্মরণ করাই দেওয়া। এগুলো স্মরণ করাই দিলে অনেক সময় ওনার গতি পরিবর্তন হয়ে যায়। যেমন এক অরহৎ ভান্তে ওনার বাবাকে গতি পরিবর্তন করাইছিলেন। এই গল্প আপনাদের সঙ্গে বলা হয়েছিল, অরহৎ ভান্তের বাবার গল্প মনে আছে? অরহৎ ভান্তে ঋদ্ধি যুগে দেখেছেন ওনার বাবা আজকে মারা যাবেন। সব অরহতে দেখতে পারে এরকম না, উনি শক্তিশালী ছিলেন, ওরকম দেখার মতো ওরকম শক্তি ওনার ছিল, দেখেছেন। তারপরে আমি একজন অরহৎ, অথচ আমার বাবা মৃত্যুর পরে নরকে যাবে, এটা হতে পারে না, এটা একটা অশোভনীয় লাগে। নিশ্চিত করে কিভাবে বলতে পারতেছেন? নিশ্চিত করে বলছে ঠিক এমনও না, এটা নিশ্চয়তা দেওয়া যায় না। তথাপিও স্বাভাবিক জীবন আচরণকে কেন্দ্র করে আমরা কিছুটা কথা বলি, এভাবে বলতে পারেন। কারণ উনি সারা জীবন ব্যাধিবৃত্তি করে জীবনযাপন করেছেন। কার বাবা? অরহৎ ভান্তের বাবা। তো যেহেতু সারা জীবন ব্যাধিবৃত্তি করে জীবনযাপন করেছেন, মৃত্যুর পরে নরকে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ওই ব্যক্তিরও যে হঠাৎ করে যে আবার স্বর্গে যাবে না এরকম কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? কেন নাই? কারণ এই হত্যাকাণ্ডর মাঝখানেও মাঝে মধ্যে আমরা হঠাৎ করে অনেকগুলো কুশল কর্ম করে ফেলি। ঘটনাচক্রে দেখা যায় যে ওই কুশল কর্মগুলোই এসে উপস্থিত শ্রুতিচিত্তক্ষণে। তো ওরকম ব্যক্তির পক্ষেও স্বর্গে যাওয়া কোনো ইয়া না, ব্যতিক্রম কিছু না, হতে পারে। আবার মহাকুশল কর্মী চিত্ত ব্যতিক্রমতায় বা এই মৃত্যুক্ষণে চিত্তকে ঠিক রাখতে না পারার কারণে অস্বস্তি শৈট অবুক্রি বুক আই মুরজের গান নাতিটা সাইবুদে কোন রে অবুক্রি বুক আই তো মুরজের গান গরবারিন সাইবুদে কোন রে অবুক্রি বুক আই তো মুরজের গান জামাইরে সাইবুদে কোন রে। এরকম ভাবে এটা আমাদের মনটা ওইভাবেই এখন বানানো আছে আমাদের প্রত্যেকের।
এই ধর্মচর্চার মধ্য দিয়ে নিজেকে সম্পূর্ণ একাকী শক্তিশালী বানানো যায়। আসলে আমি সত্যি একা। এগুলো আপাততর জন্য, কিন্তু যাবার সময় এগুলো কেউ যাবে না। এমনি বউ এখন বলতেছে যে আপনি মরে যান তো, কালকে আপনার সঙ্গে ওখানে শ্মশানে উঠবে কিনা, অথবা মরার আগে যদি কোনো বুড়াই বলে আমি তো মরে যাবো, তুমি চলো না, আল্লাহ মরে যাই যাইব না, জামেকো বউকো কেউ এনে রং বাহানা তালি মেলিবে, হ্যাঁ, জুত মতো পাইলে আবার জুতে জুতে সবকিছু চলিব। হ্যাঁ, তো সুতরাং এই জিনিসটা ওইভাবে মনকে একটু শক্তিশালী করা, শক্ত করা, এটাই হচ্ছে যে আমাদের এই ধর্মের কলা কৌশলী। যার যার জায়গা থেকে সে নিজে নিজে শক্তিশালী থাকা। হ্যাঁ, ওই মুহূর্তেও যেন আমি নিজেকে ওইভাবে অটুট রাখতে পারি। এগুলোতে আমি এলিয়ে দেবো, ও মারে কেন বুঝে রে, তখন ওনার আর ধর্মচর্চা বা এতদিনের শিক্ষা দীক্ষা অমুক সমুক এগুলো তখন তো ওনার কোনো কাজে আসবে না। তখন নিজেকে নিজে শক্তিশালী হয়ে, হ্যাঁ আমি তো মরে যাচ্ছি বা যেতে তো হবেই, আজকে না কালকে এটা তো যাওয়া অনিবার্য, তবে এই মুহূর্তে আমি আমার কুশল বিষয়গুলোকে স্মরণ করি। এটা স্মরণ করার মাধ্যমে আমার পরবর্তীতে ভালো গতি প্রাপ্ত হওয়ার ব্যাপার রয়েছে। সুতরাং আমি এটা করি। যারা প্রতিদিন এভাবে ধর্মচর্চা করেন, ধর্ম আলোচনা করেন, তারা এই মুহূর্তে এটা করতে পারেন। আর যারা এগুলো এই চিন্তা চেতনা থেকে অনেক দূরে, তাদেরকে এগুলো হাজার বললেও কাজ হবে না। তারা নিজে থেকেও এটা করবে না, তখন হাইউতাস 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 করতে থাকবে এবং শারীরিক নানা যন্ত্রণা পেতে থাকবে। হ্যাঁ, এভাবে করতে করতে উনি মারা যাবে। তাহলে এই গতিটা, এই যাওয়াটা একেবারেই সুন্দর হবে না, একেবারে অসুন্দর হয়ে গেল। বুঝছেন? যেমনটা আমাদের পিটকীয়ভাবে এটা চলে আসছে, যদিও বা প্রায় 200 বছর পরে সম্রাট অশোকের জন্ম এবং এর পরবর্তীকালে ওনার মৃত্যু, তথাপিও এই ঘটনাটা আমরা বহুলভাবে সম্রাট অশোকের বিশাল ব্যক্তিত্বতার কারণে এবং বৌদ্ধ ধর্মের জন্য এত বিশাল আত্মত্যাগ উনি করেছেন বিদায়, এবং বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে ওনার অনন্য ভূমিকার কারণে ওনার জীবনীটা কিন্তু আমরা নানাভাবে এটা দেখতে পাই। এবং ওনার জীবনের এই মরণাসন্ন চিত্তের ঘটনা, এটা আমাদের সবাইকে খুব দারুণভাবে একটা শিক্ষা দেয়। সারা জীবন এত পুণ্যকর্ম করেছেন, অতীতে পাপ করেছেন, ঠিক আছে, মাঝখানে একদম পুণ্য দিয়ে জীবন ভরে তুলেছেন উনি, ধর্মাশোক নামকরণ করে ফেলেছেন। আবার সে ব্যক্তিও মৃত্যু মুখে ক্রোধ উৎপন্ন করেছে, মান অহংকার উৎপন্ন করেছে, অথচ তখন আর কথা বলার শক্তি নাই, চোখ খুলে তাকানোর দেখার শক্তি নাই, একটা আঙ্গুল লড়াবে এই শক্তিও নাই, এই ক্ষমতাও নাই, অতীব দুর্বল থাকার কারণে মনে মনে চিন্তা করছে যে নাকের মধ্যে বিছনের বাড়ি খাইছে, দাসী পাকা করতেছে যে, যারা কর্মচারী তারা পাকা করতেছে যে তাদের বিছনের বাড়ি খাইছে। তখন হ্যাঁ, আমি একজন এত বড় মহান রাজা, আমাকে বিছন বিছার সময় তোর হোঁশ থাকে না, তোর আকল থাকে না, তুই আমার নাকের মধ্যে বিছন বাজাইয়ে বিছন বিছতেছস। এটা দেখেন মনে মনে এটা উৎপন্ন হয়েছে যে, হ্যাঁ, এই কথাগুলো আমরা জানার পেছনে কি কারণ, ওনার ভিক্ষুণী পুত্রী ছিল বিধায়, এবং তৎকালীন সময়ে অনেক অরহৎগণ ছিলেন যারা চিত্ত গবেষক, অপরের চিত্ত দেখতে পারতেন, জানতে পারতেন, সেজন্য এগুলো পিটকের মধ্যে চলে আসছে কথাগুলো। বুঝছেন? দেখেন, ওরকম জ্ঞানী ব্যক্তিও ওই মান অহংকারে যদি নিমজ্জিত থাকে, তখন যদি নিজেকে ওইভাবে ঠিকঠাক রাখতে না পারে, গতি সুন্দর হবে না। ওই সময়ে নিজেকে ঠিকঠাক মতো রাখার প্রযত্ন করতে হবে। আমরা জ্ঞাতিরা চাইলে সে মুহূর্তে কিছু কাজ করতে পারি, ওনাকে কিছু ধর্মীয় বিষয় মনে করে দিতে পারি, যে যেখানে গেছে। কেউ কেউ তীর্থ ভ্রমণ করেছেন, কেউ কেউ প্রত্যেকদিন কিছু দানকর্মের সঙ্গে সংযুক্ত। হ্যাঁ, যেমন প্রতিরূপ দেশের মধ্যে এগুলো চলে, আর আমাদের দেশেও আছে, আমাদের দেশেও নাই এমন না, আমাদের অন্তত মাসে একবার হইলেও বিহারে দানা দিতে দেওয়ার একটা প্রক্রিয়া আছে। আবার চাকমা সমাজের মধ্যে কিন্তু এটা সাপ্তাহিক একবার দান দেওয়ার প্রক্রিয়া আছে, আমাদের মধ্যে মাসে একবার আছে না। অনেক বড় গ্রাম হলে আবার মাসে একবার থাকে না, আরো দীর্ঘদিনে থাকে। যাই হোক, একটা রুল করা এরকম একটা থাকে। আবার প্রত্যেকের কিছু প্রত্যেক দিন দৈনিক বন্দনা করার একটা ব্যাপার,
বুদ্ধকে পূজা করা আদির ব্যাপার, এগুলো ঘরের মধ্যে আর কি, এগুলোও আচ্ছা হবে। আর বিহার আদি যাদের কাছে কাছাকাছি আছে তারা সমবেত বন্দনা আদি করে, প্রতিদিন ভিক্ষু সংঘকে দর্শন করার মাধ্যমে পুণ্য সম্পাদন করে। এই সমস্ত জিনিসগুলো মনে করাই দেওয়া, এবং মৃত্যুর সময় ওনাকে কোনো রকমের কষ্টবিষ্ট না দেওয়া। তারপর ফরান টানের, এখন আর খাট রাখন ঠিক ন, অনেক অঞ্চলের মধ্যে এগুলো প্রচলিত আছে। খাট থেকে ওনাকে এই ঠান্ডা মান্ডার মধ্যে ওনাকে নিচে নামাই দেবে। আরো হিন্দুরা করা কিছুদিন যাবে হয়তো বাঁচে থাকার কথা ছিল, থাকতো, কিন্তু এই সমস্ত যন্ত্রণায় অনেক সময় উনি বুঝতে পারেন এই ঘটনাগুলো, আরে সোনা ক্যাঙ্গরের, আরে বিছানাত্তর নামাইদের, হ্যাঁ, উনি বলতে পারতেছে না মুখে, ঠিক আছে, কিন্তু এগুলো সব উনি মনে মনে বুঝতে পারেন। এই অবহেলা নিদারুণ ঘরের এই পরিস্থিতি দেখে উনি খুবই মর্মাহত হন, হয়ে নিজে নিজে ক্রোধ উৎপন্ন করেন ঘরের সকলের প্রতি। আর এই ক্রোধ উৎপন্ন করতে গিয়ে ঘরের অন্যদের কোনো ক্ষতি না হইলেও, এমনি আমরা ওটাকে অভিশাপ বলি, অভিশাপ করিব এরকম বলি আমরা, অভিশাপ হোক বা না হোক, কিন্তু যিনি এই চিত্ত এরকম চিত্ত উৎপন্ন করবেন ওনার কিন্তু গতি সুন্দর হবে না, বুঝছেন। তারপরে আমরা মানে অনেক এলাকার মধ্যে এগুলো প্রচলন আছে আর কি, মরার আগে খাট থেকে নামায় ফেলতে হয়, নইলে ফরান আটকে থাকে, ফরানো যায়। হ্যাঁ হিন্দুরা করা বানতে বেশি হ্যাঁ, হিন্দুরা। তা এদের মধ্যে আরো কতগুলো ভয়ঙ্কর আছে, ঋষিদের ইয়া কি কতগুলো আছে, ভালো করে মরার আগে হাত ট্যাং গুলো ইয়া করে ফেলে, হ্যাঁ হ্যাঁ বানতে আমি দেখছি বসায় বানতে দেয়, একটা তখন অনেক সময় জীবিত এরকম। থাকে মানুষগুলো। হ্যাঁ, অনেক সময় চিল্লে বিল্লে করে কাঁদা দিছে, এরকমও আছে। ওরকম হাত ভাঙা ঠ্যাং ভাঙা মানুষ আবার বেঁচে গেছে, পরবর্তীতে দীর্ঘদিন বেঁচে ছিল, এরকমও ঘটনা আছে। এখনো মরে নাই, সেন্সলেস ছিল, তখন থেকে হাত ট্যাং এগুলো ভাঙা ভাঙি শুরু করছে। হ্যাঁ, ভাঙতে গিয়ে ওই মশরা মশরি করতে গিয়ে ডাইরেক্ট ভেঙে গেছে, যে ওই ভাঙা অবস্থা আবার দীর্ঘদিন বেঁচে ছিল, বুঝছেন। তখন এই জাতীয় কোনো কষ্টবিষ্ট না দেওয়া, বরঞ্চ শুনুক বা না শুনুক আমাদের দায়িত্ব কর্তব্য যে এই জাতীয় কথাবার্তা বলা। আমাদের গ্রামে অবশ্য প্রচলিত আছে, কিছু গাথা আদি বলবে, ধর্ম সুন্দর সুন্দর গাথা আছে না, আমাদের গুরুভান্তরা যে লিখেছেন, ওই গাথাগুলো আমাদের হ্যাঁ মায়েরা, আমাদের দিদা ঠাকুমারা খুব ভালো জানেন, বিহারের মধ্যে আবৃত্তি করতে করতে জানেন, ওগুলো বলবেন। এমনি সূত্রপাঠ আদি এটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের গাথাগুলো কিন্তু আমরা খুব ভালো বুঝি, এগুলো আবৃত্তি করলে খুব ভালো, এগুলো আবৃত্তি করবেন আর পুণ্য স্মরণ করাই দেবেন। অনেকে এমন ব্যক্তি আছে, ও এমন কোনো জীবনে পুণ্য করা নাই, এরকম মানে কারো জানা নাই। আমরা যে পুণ্যকর্ম করি, সংগদানের মধ্যে মানুষজন নিমন্ত্রণ করি, এটাও একটা সেই কারণ, মানে আমার পুণ্যগুলো তোমরাও সাক্ষী হয়ে থাকো, তোমরা যেন আমাকে ওই মুহূর্তে এটা স্মরণ করে দিতে পারো। এমনি জ্ঞাতিদেরকে দান করতেছে, এটাও একটা দান, আবার এদেরকে সাক্ষী করা, স্মরণ করাই দেবো আমাকে যেন ওই মুহূর্তে তোমরা সাহায্য করতে পারো, এটাও একটা কিন্তু ব্যাপার আছে। তো এভাবে করা, আর যাদের একেবারে পুণ্য নাই তাদেরকেও আপনারা এতদিন ক্লাসের মাধ্যমে বুঝে গেছেন, আমরা যে কোনোভাবে পুণ্যকর্ম আমরা করিই, যেমন অন্য কাউকে না করলেও আমরা পরিবারের সদস্যদেরকে হলেও এই দয়া মায়া, প্রেম প্রীতি, আদর মৈত্রী মমতা, এগুলো কিন্তু আমরা করে থাকি, দিয়ে থাকি, এগুলোও কিন্তু দেওয়া, এগুলোও কিন্তু দান, বুঝছেন, এগুলো দানের বাইরে নয়। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। ওগুলোও স্মরণ করে দিতে পারলে ওগুলোও মন্দ নয়, ওগুলোও সুন্দর চিত্ত, ভালো চিত্ত। ওই ভান্তে কি করলেন, দেখলেন যে ওনার বাবা মারা যাবেন, তারপরে উনি আসলেন ঋদ্ধিযোগে মুহূর্তের মধ্যে। কিছু কিছু ব্যক্তিত্বের ঋদ্ধি এত বেশি শক্তিশালী, বলবান পুরুষের হস্ত সংকোচন প্রসারণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের মধ্যে ব্রহ্মলোকে গিয়ে পৌঁছতে পারেন, চক্রবাল ভ্রমণ করে ফেলতে পারেন, এরকম শক্তিশালী ঋদ্ধি সম্পন্ন ব্যক্তিও হতে পারেন এই ধ্যান ও ঋদ্ধির মাধ্যমে। তারপরে ওই ভান্তিও খুব দ্রুত মুহূর্তের মধ্যেই এসে উপস্থিত হলেন, তারপরে বাবার সঙ্গে কিছু কথাবার্তা বললেন, তারপরে বিশেষ করে ইতিপিসু আদি সাক্ষাৎ
সুপারিপান্ন, আপনারা যেভাবে ব্যাখ্যা শুনেছেন, এটা মাঝে মধ্যে বিস্তারিত করবেন, আপনারা করেন বিস্তারিত। যা আমরা যেগুলো আলোচনা করেছি ইতিবিশ্ব ভাগবত, এগুলো সম্পর্কে এগুলোর বাংলা ব্যাখ্যা আমরা আলোচনা করেছি না ব্যাপকভাবে? ওগুলো মাঝে মধ্যে আপনারা হ্যাঁ নিজেরাও বন্দনা করার সময় এটা কি, এটা কি, এটা কি, সবিস্তারে আবার দেখবেন, মনে করবেন। এই বুদ্ধ গুণাদি বাবার সঙ্গে কথোপকথন হলো, এবং বুদ্ধ যে ধর্ম প্রচার করেছেন ওই ধর্ম সম্পর্কে উনার বোধ অনুযায়ী, উনার বুদ্ধি অনুযায়ী যতটুকু উনি ধারণ করতে পারবেন ওই পরিমাণে আর কি আলোচনা করেছে ধর্মগুণ এবং সঙ্গগুণ। এই ধর্ম যারা আচরণ করে তাদের বর্তমান গুণাবলী থাকে এরকম। এগুলো বলার সঙ্গে সঙ্গে এই ত্রিরত্নের প্রতি মহাশ্রদ্ধা, গৌরবতা, গারবতা উৎপন্ন হলো, চিত্ত প্রসাদিত হলো, কোমল হলো। তখন বাবাকে বলল, তুমি কি এই মুহূর্তে যদি বুদ্ধকে দেখতে পাও, কি কি ইচ্ছা করবে তোমার? বলছে, আমার মানে প্রচন্ড ভাবে আমি ওনাকে পূজা করতে ইচ্ছে করবে, পূজা করব। বলছে, আমি কি তোমার সামনে এখন ব্যবস্থা করাই দেবো পূজা করার জন্য? বলছে, হ্যাঁ, দিলে তো খুব ভালো হয়। তারপরে ঋদ্ধি দ্বারা বুদ্ধ মুক্তি স্থাপন করালেন, ঋদ্ধিজাত বুদ্ধ। তারপরে ঋদ্ধিজাত পুষ্প দিলেন। বাবা তো এগুলো জানে না, ঋদ্ধির বুদ্ধ তখন খুব করুণ পরিস্থিতি, সময়ের একদম শেষ অবস্থা, অন্তিম অবস্থা, এবং ঋদ্ধি পুষ্প আদি দিয়ে বাবাকে পূজা করালেন। বুদ্ধ পূজা যখন করা হলো, আর সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন অন্য কিছু আসার মতো মনের মধ্যে ওইরকম ফাঁক রাখা হয় নাই। মানে বুদ্ধকে পূজা করতে গিয়ে এত বেশি প্রীতিফুল্ল হয়েছে। আপনারা খেয়াল করবেন, মাঝে মধ্যে আপনারা দানাদি করেন যে ওই দানের ঘটনাগুলো 2-4 দিন 5 দিন পর্যন্ত আপনাদের চলতে থাকে মনের মধ্যে। বাহ, কেমনে তো এরকম দান করে ফেললাম। শুধু এটা না, অকুশল কর্মের মধ্যে এত ভয়ঙ্কর ভাবে মাঝে মধ্যে করেন যে এগুলো 2-4 দিনেও আপনাদের মাথা গরম যায় না, হৃৎপিণ্ডর কম্পন এগুলো বন্ধ হয় না। মাঝে মধ্যে তো বিশেষ করে আমাদের ঘরের মধ্যে মায়েরা বৌমার সঙ্গে বা জালে জালে হয়, আবার ছেলেরা আরেক সাইড আরেক রকম করে হয়। এটা হলে ওটা আবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখা হয় তো জালের সঙ্গে বা পুত্রবধূর সঙ্গে, দেখলে মাত্র আবার এটা শুরু হয়। মানে ছেড়ে দিতে পারে না বিষয়টা। ছেড়ে দিতে না পারার কারণে দেখলে মাত্র আবার মাথা টং টং হয়ে যায়, আবারও শুরু হয়ে যায় এটা। এই কষ্টগুলোও এরকম অনেক সময় থাকে অনেকদিন, ভালো লাগাগুলোও এরকম অনেক সময় অনেকদিন পর্যন্ত থাকে, যেগুলো কুশলের ব্যাপার, অকুশলের ব্যাপার। তারপরে ঠিক এই বাবার ক্ষেত্রেও এই আনন্দটা এত বিশাল এবং ব্যাপক হয়েছিল যে অন্য কিছু এখানে আসার এই মুহূর্তে সুযোগ নেই। এখন যে চিত্তই উৎপন্ন হবে হোক, এগুলো সবগুলো ওই কুশল চিত্তেরই অন্তর্গত। ভান্তে চিন্তা করলেন, এটা আমার বাবার জন্য যথেষ্ট। এটা বলে তিনি অপেক্ষা করতেছেন, ওই চিত্ত বরাবরে এটা আছে এবং এই মুহূর্তেই উনি মারা যেতে পারেন। এটা চিন্তা করতে করতে কিছুক্ষণ পরেই মারা গিয়ে স্বর্গে গেল। এর থেকে বেশি কিছু করা ওনার পক্ষে সম্ভব ছিল না। আপাতত এতটুকু থেকে পিতৃঋণ শোধ হয়েছে। দামটা পুরোপুরি না হলে তো কিছু, মানে অন্তত কিছুটা হলেও তো হয়েছে, এরকম না? পিতৃঋণ শোধ করা, মাতৃঋণ শোধ করা, এটা সম্ভব না। এটা কেউ করতে পারেন না। শুধুমাত্র যারা এই বুদ্ধ শিক্ষায় খুবই সূক্ষ্মদর্শী এবং তাদের কথাবার্তা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মতাদর্শ এমন হয় যে যেটা কাউকে প্রয়োগ করলে সেই ব্যক্তি অধর্মত জীবন ত্যাগ করে, ধর্মত জীবন গ্রহণ করে, এবং এই ধর্মত জীবন গ্রহণ করার মধ্য দিয়ে যিনি শ্রোতাপত্তি মার্গফল আদি লাভ করতে পারেন, লাভ করাইতে পারেন, তখনই পিতৃগুণ মাতৃগুণ শোধ হয়। এছাড়া অন্য কোনো উপায় নেই। বুঝছেন? এক,
আর দ্বিতীয় কথা হচ্ছে যে অরহত হয়ে গেলে তখন আর কোনো মাতৃঋণ পিতৃঋণ নাই। অরহত হয়ে গেলে অনায়াসে ঋণ মুক্ত, শোধ করলে করুক, না করলে নাই, এটা কোনো অসুবিধা নেই। তারপরও ধর্ম দায়িত্ব হিসাবে চেষ্টা করেন অরহতগণ, সম্যক সম্বুদ্ধগণও এটা চেষ্টা করেন, যদি তাদের ওরকম ব্যাপার থাকে। তাহলে আমরা দেখতেছি আমাদের সম্যক সম্বুদ্ধের জীবনেও উনি ওনার মাকে গিয়েও ধর্ম দেশনা করেছেন, বাবাকে গিয়েও ধর্ম দেশনা করেছেন। যদিও মা তখন দেবপুত্র হয়েছিল, ওই দেবপুত্রকে ধর্ম দেশনা করতে তাবতিংশ স্বর্গে 3 মাস যে ছিলেন, তখন ওনাকে কেন্দ্র করেই ওখানে 3 মাস থাকা হয়েছিল। এবং বাবাকে 2 দফা ধর্ম দেশনার মাধ্যমে তিনি অরহত করেছিলেন। এটা হচ্ছে যে একমাত্র মাতৃঋণ শোধ করার উপায়, পিতৃঋণ শোধ করার উপায়। এছাড়া স্বর্গে পাঠাইলেন হবে না, বা অন্যান্য করলেন হবে না। যে মুহূর্তে উনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করবেন তখন এটা ঋণ শোধ হয়। শুধু ঋণ শোধ নয়, উল্টো মা অনন্তকালের জন্য, বাবা অনন্তকালের জন্য ওই পুত্রের কাছে, ওই জ্ঞানী পুত্রের কাছে, ওই সম্যক পথ দর্শন করানো পুত্রের কাছে বা কন্যার কাছে উল্টো ঋণী হয়ে গেছে, আনলিমিটেড ঋণ। এই ঋণ আবার শোধ করা যাবে না, উল্টো ঋণী বানায় ফেলে। যাই হোক, তো এখানেই সেই কথাটা আমরা পেলাম, এখানে লেখছে আর কি আমাদের মানে বইয়ের ফাঁকে ফাঁকে। চাইলে আমরা এটা করতে পারি, আমাদের জ্ঞাতিগণকে গতি পরিবর্তন করে দিতে আমরা পারি, বুঝছেন। উদ্ভট কোনো কার্যক্রম উনি খাইতে চাইলে সেটা এক কথা, খাইতে না চাইলে তখন জিনিসপত্র খাওয়ানো এটা ঠিক না। উনি খাইতে চাচ্ছেন না, বলাজুরি করে আপনি করে খাওয়াইলেন, হ্যাঁ, এটা হবে না। আবার আবার এরকমও ঘটনা ঘটে, বিছানার মধ্যে প্রস্রাব করে তো, বিছানার মধ্যে পায়খানা করে তো, তাইলে খাওয়া দাওয়াগুলো দেওয়া বন্ধ করে দেবো জন্য। আগেলে একটা গন্ধে টিকে যাইতো না, এতবার গু গু কনেছে চাইব, মদ কনেছে চাইব, এগুলো মনে করে অনেক সময় উনি খাইতে চাইলেও বুড়ো মানুষ, ওনাকে খাওয়া বন্ধ করে দেওয়া হয় অনেক আগে থেকে। বন্ধ করে দিয়ে মানুষকে আরো বলে বেড়ায়, না না গিয়ে গই তৃষ্ণা আদি গিয়ে গই তো না আর খাইতে মনে নখায় এখন আর। এরকমও দেখেছেন আপনারা না? হ্যাঁ, তো ভয়ঙ্কর যে এটা আমাদের প্রজন্ম, আমাদের জেনারেশন এটা দেখে যাচ্ছে মানে কি, তারা সেটা শিখে যাচ্ছে মানে আমাদের মধ্যে আমরা এটা সেট করে ফেলতেছি, বড় ভয়ঙ্কর। এই জন্য এই জাতীয় কোনো কার্যক্রম করা যাবে না। ইন্দ্রা বড়ুয়া মরণোন্মুখ থেকে পড়েন, মরণোন্মুখের। মরণোন্মুখ নিকট যাহাতে অকুশল নিমিত্ত আসিতে অবকাশ না পায়, এরূপ ভাবে তিনি নিজেও সর্বদা কুশল স্মৃতি আনয়ন করিবেন, মৈত্রী চিত্ত উৎপন্ন করিবেন। কিন্তু সারা জীবন ঈর্ষা মাৎসর্য ব্যাপাদ চিত্তের অভ্যাস করিলে মৈত্রী চিত্ত উৎপাদন সম্ভব হয় না, বিহ্বলতা উপস্থিত হয়, তদ্বারা অকুশল নিমিত্তই আগমন করে। সুতরাং কিরূপে মরিতে হয় তাহাও শিক্ষা করা আবশ্যক। গুরু বা আসন্ন কর্মের অভাবে আচরিত বা অভ্যস্ত কর্মই মরণাসন্ন ভীতিতে উপস্থিত হয়।
এই জন্য কুশল কর্ম একবার মাত্র সম্পাদন করিয়া ক্ষান্ত থাকা উচিত নহে, পুনঃ পুনঃ অভ্যাসে ওই স্বভাবে পরিণত করা কর্তব্য। সেই জন্যই ভগবান উপদেশ দিয়েছেন। এটা পড়তে হবে। পুণ্যাঞ্চে পুরিসা কাইরা পুণ্য কাইরাতেনা পুনঃ তামহি সান্দং কারিয়াথা সুকো পুণ্যাসায়স্যায়ো। উচ্ছায় ধর্মপথ। পক্ষান্তরে প্রমাদবশত এতদূর থাকা হয়েছে। আমি এতক্ষণ ধরে যে কথাটা বললাম সেই কথাটা পুরো এখানে আবার রিপিট আছে, দেখেন। এই কথাটা সারাংশ হচ্ছে যে আমাদেরকে মরতেও জানতে হবে। পুরো কথাটা সার কথা দেখছেন, মরতে কি আবার জানতে হয়? জানতে হয় বলতে মানে ওই কলাকৌশলী হতে হবে। আর মৃত্যু বলতেই যারা হাই উতাস করে ভয় পেয়ে যায় তারা আবার এই কলা কৌশল কেমনে শিখবে, বুঝছেন? এই কলা কৌশল হচ্ছে যে আমি যে কিছুক্ষণ আগে বললাম, আমি শত চেষ্টা করিও আমার এই বাড়িঘর মাথায় নিয়ে যেতে পারবো না। আমার আত্মীয় স্বজন নাতিপুতি যারা আছে তাদেরকে কোনোভাবেও মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব না। মাথায় রাখতে হবে যে আমি আজকে মরে যদি আমি তাদের হই, তাদের বাড়ির আশেপাশে অন্য ঘরের মধ্যে আমাদের শত্রু পরিবারেও বা মুখসমুখ, এটা আমি পুরো তাদের থেকে পুরো সেপারেট হয়ে গেলাম, ব্যতিক্রম হয়ে গেলাম। শ্রীলঙ্কান এক সত্যি ঘটনা, এটা বহু ধর্মগ্রন্থের মধ্যে নানাভাবে শ্রীলঙ্কান বহু গ্রন্থের মধ্যে কথাটা উল্লেখ হয়েছে। বাবা মৃত্যুর পরে তাদের আশেপাশে শূকর হিসেবে জন্মগ্রহণ করেছে, তাদের জমি পাহারা দিত। ওই শূকরকে মেরে ফেলেছে রাত্রে ওর ছেলে। আজকে মরে গেলে কালকে উনি আর আপনি আর ওনাদের আপন নাই। কুরো হলে এক বাড়ি মারি বোধ বাটাত খাইতে বলি অনেক আইবেন তাই ইয়াল্লাই কি ইবে আর ফুয়া মাই ফিয়ে জাতিস্বর জ্ঞান থাকলে ওই শুকরের জাতিস্বর জ্ঞান ছিল, সেজন্য সকলে এরকম না। মানে আপনি আজকে মরে গেলে কালকে ওদের সঙ্গে যে এতদিনের যে আপনত্ব ওটা আর থাকবে না। ওরকম একটা ভাব নিজে জাগরিত করে সদা সর্বদা রাখবেন, হ্যাঁ আমার এখন ধর্ম দায়িত্ব আছে, আমি ওদের সঙ্গে আছি, হ্যাঁ এটা ধর্ম দায়িত্ব। তার মানে ওগুলো বুঝে শুনে আবার একেবারে নিজেকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে করে ফেলবো, সবকিছু তছনছ করে ফেলবো এমনও না, আবার একেবারে আমি তাদেরকে ছাড়া পারি না এমনও না। এই দুইয়ের ঠিক মধ্যখানে মাঝিমা পাটিপাদা, আসক্তিও নয় আবার বিরক্তিও নয়, এই দুইয়ের মাঝামাঝি থেকে নিজেকে রক্ষা করে চলা। যারা নিজেকে এভাবে রক্ষা করে চলেছেন তারা এই মৃত্যুর সময়ও ওই রকম নিজেকে ঠিক মিডল ভাবে রক্ষা করবেন, করে নিজেকে সুন্দর গতিতে পরিচালিত করতে পারবেন। এটাকে বলা হয় মরতে জানতে হয়। আর আরেকটা কথা বলা হয়েছে এখানে, মানে সারা জীবন যারা অকুশল কর্ম করে থাকে ওদেরকে হাজার বললেও কোনো কুশলের চিন্তা চেতনা তাদের মাথায় ভুলেও ঘূর্ণা করেও ঢুকবে না। আর যারা প্রতিনিয়ত কুশল করতে করতেই যাদের জীবন কাটে তাদেরও অকুশল এটা আসা সম্ভব হয় না, তিনি কুশলেই রমিত থাকেন সারাক্ষণ। আমরা যেমন সুখী উপাসকের পুণ্যবান উপাসকের একটা গল্প প্রায় সময় আমাদের অতীতের গুরুভান্তারা মানুষের বাড়িতে গেলে এটা প্রায় সময় বলতেন, ধার্মিক উপাসকের গল্প। উনি প্রতি সপ্তাহে অষ্টশীল পালন করতেন, শুধু উনি না ওনার ঘরের সবাইকে উৎসাহিত করে সবাইকে ব্রতী করেছেন, অষ্টশীল পালন করতেন সপ্তাহে একবার, এবং প্রত্যেকদিন পঞ্চশীল পালন করতেন, শুধু উনি না পরিবারের সবাই। আর পরিবারের সবাইকে তিনি কিভাবে মেনটেন করেছেন, এটা উপকারিতা প্রত্যেকদিন বুঝাইতে এটার উপকারিতা এই মানে বাস্তব ধর্মী উপকারিতা। তো উনি কিভাবে বুঝাইতে পেরেছেন, উনি ভান্তাদের থেকে প্রতিনিয়ত এগুলো শিখতেন, কিভাবে আমার পরিবারের সবাইকে এই পঞ্চশীলে ব্রতী করা যায় ইনি শিখে আসতেন, আর উনি ওনার পরিবারের সবাইকে এভাবে শিখাইতেন।
এটা পালন করলে এই এই উপকার, পালন না করলে এই এই ক্ষতি। করতে করতে উনি সবাইকে পঞ্চশীলধারী ব্যক্তি বানিয়েছেন। তারপরে যারা কর্মচারী ওনার বাড়িতে ছিল ওনাদেরকে পর্যন্ত উনি এই নীতিতে, এই নিয়মে পথ চলাইতেন। উনি মৃত্যুর সময় আসন্ন হয়েছে যখন, তখন উনি সূত্রপাঠ শ্রবণ করতে ইচ্ছে করলেন। সূত্রপাঠ শ্রবণ করার জন্য ভিক্ষু সংঘকে নিয়ে আসা হলো, আর তখন থেকে দেবগণের আগমন, আনাগোনা। উনি দেখতেছেন ওই যে গতি নিমিত্ত, এই গতি নিমিত্তে অনেক সময় সরাসরি দিব্য রথগুলো দেখা যায়, দেবতাকে দেখা যায়, বুঝছেন, দিব্য নন্দন কানন দেখা যায়, অথবা উনি যেই ঘরে জন্মগ্রহণ করবেন সেই ঘরও দেখা যায়, বুঝছেন, অথবা ওনার ভাবী রূপ, ওনার দেবরূপ কিরকম হবে এটাও অনেক সময় উনি দেখতে পান, বুঝছেন। আর এই ধার্মিক উপাসক দেখতেছে যে রথের মধ্যে ওনাকে টানাটানি করতেছে, এক রথ না বহু, মানে 6 স্বর্গ থেকে 6টা রথ এসেছিলেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য, বেশি ধার্মিক ব্যক্তি ছিলেন সেজন্য। তারপরে এদিকে ওটা বেশি ইয়া হয়ে গেছে, প্রখর হয়ে গেছে গতি নিমিত্তটা। এদিকে সূত্রপাঠ করতেছে যে ওইদিকের খেয়াল ছুটে গেছে হঠাৎ। গতি নিমিত্তের ব্যাপার মনে করছে যে এটা সরাসরি, ওদেরকে বলতেছে একটু থামুন, এখানে মানে আমাদের সূত্রপাঠের কার্যক্রম চলছে, একটু পরে হবে, একটু থামুন। এই একটু থামুন বলছে যে ভিক্ষু সংঘরা মনে করছে যে ওনাদেরকে থামতে বলেছে, তো বান্তেরা চলে গেছে। আর মেয়েরা, ছেলেরা আরো হুলস্থুল করে কান্না করতেছে, আমার বাবা এত ধার্মিক ছিল, মৃত্যুর সময়ে দেখো কিরকম ইয়া করতেছে, মানে ব্যতিক্রম হয়ে গেছে মাথা। ধার্মিক মানুষের মৃত্যুর সময়ে এরকম মাথা ব্যতিক্রম হয় না, পুণ্যতে যে পুণ্য গুণাবলীর কারণে, সেই সময়ও তারা নিজেকে অটুট রাখেন। অনেক বুড়ো মানুষ লড়ে যায়, মাথা লড়ে যায়, কিন্তু যারা অতিরিক্ত ধার্মিক, অতিরিক্ত জ্ঞান চর্চা করে করে চলেন, আমি দেখেছি তাদের বেলায় এই শেষ অবস্থাতেও এগুলো মাথার লসর হয় না তাদের। জ্বলন্ত প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেবতুল্য দিব্য মানবের মতো সারা জীবন যাপন করেছেন পরম শ্রদ্ধেয় শঙ্করাজ ভান্তে। শেষ সময়েও ওনার কি অবস্থা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন না? এগুলো যেহেতু অনলাইনের যুগ, আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি প্রতি সময়ের নিউজগুলো। এরকম বুড়া হইলেও, এত লং টাইম ওনার বয়স হয়েছে, হইলেও ওনার এই স্মৃতিশক্তি তথা কার্যক্ষমতা কোনোটাই ওনার একটুও নচ্চর হয় নাই, এবং গায়ের কাপড় চোপড়ও উল্টাপাল্টা করেন নাই শেষ সময়ে ওনার। তার মানে ওনার সব সেন্সরগুলো ঠিক ছিল একদম। তে এই পুণ্যের, এগুলো পুণ্যের পুরস্কার, পুণ্যবান ব্যক্তিরা এভাবেই চলেন থাকেন। সেজন্য বুদ্ধ ভগবানের আদেশ নির্দেশ উপদেশ, পুয়াঞ্চে পুরিসা কাইয়েরা, এখানে যে গাথাটা, পুয়াঞ্চে পুরিসা কাইয়েরা কাইরাতে না পুনা পুনা, প্রতিক্ষণ প্রতি মুহূর্তে সারাক্ষণ এই পুণ্যকর্ম করে করে জীবন অতিবাহিত করা। এটার ইয়ে তো পাচ্ছি না, পুনঃ পুনঃ অভ্যাসে পরিণত করা কর্তব্য। এই জন্য কুশল কর্ম একবার সম্পাদন করিয়া ক্ষান্ত থাকা উচিত নহে। কুশল কর্ম একবার করিয়া ক্ষান্ত থাকা উচিত নহে, বুঝছেন? এটা প্রতিনিয়ত করা উচিত। আর যাদের যেটা করতে ইচ্ছে করে সেভাবেই করতে থাকবেন। অনেকেই আছেন, না আমার এটা করলে আমার বেশি টাকা ক্ষতি হয়ে যাবে, এরকম মানসিকতা এসে অনেকেই মানে করতে পারে না। আমি বলি যে সেই দৃষ্টিকোণে আপনার যদি চিত্তে বেশি বাধা যাচ্ছে সেটা বাদ দেন, অন্যান্য যেগুলো আছে খরচ ছাড়াও পুণ্যকর্ম এরকম অনেকগুলো আছে না, খরচ হয় না এমন পুণ্যকর্ম অনেক আছে। যে কোনো একটা না একটা দিক থেকে আপনি এই পুণ্যকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন এবং পুনঃ পুনঃ সেটা অভ্যাস করুন, অভ্যাসে পরিণত করুন।
এটা আমাদের ধর্মদায়িত্ব, ধর্ম কর্তব্য। সেই জন্য ভগবান বুদ্ধের উপদেশ এটা পুয়াঞ্চে পুরিসাকাইরা। প্রক্ষান্তরে প্রমাদবশত এর উল্টো দিক থেকে হলে, প্রমাদবশত, প্রমাদ মানে কি? অজ্ঞানতাবশত, মূর্খতাবশত কোনো অকুশল কর্ম সম্পাদিত হইলেও ইহা কখনো পুনঃ সম্পাদন করিবে না। যদি কখনো ভুলবশত, প্রমাদবশত যদি অকুশল কর্ম কোনো প্রকারে সম্পাদন হইয়া গেলেও এটা যাতে আর পুনরায় যাতে সম্পাদিত না হয় এমন স্মৃতিতে আনায়ন করিবে না, এমনকি স্মৃতিতেও আনায়ন করিবে না। এটা কখনো আর মানে মনের মধ্যেও যাতে উৎপন্ন হতে না পারে সেভাবে সজাগ এবং যত্নশীল থাকার জন্য বলা হয়েছে। কারণ একটি বিষয় পরিত্যাগ এর আকারে হোক বা গ্রহণের আকারেই হোক, যতই স্মরণ করা যায় তত গভীরভাবে চিত্তে মুদ্রিত হয় এবং আচরিত কর্মে পরিণত হয়। এই জন্য ভগবান বুদ্ধের এই সতর্ক বাণী তুলিয়া বলিয়াছেন। বুঝছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারা শিখেছেন প্রত্যেকে খুব ভালো করে। অভিধর্ম চিত্ত পড়ার সময়ে আমরা খুব আলোচনা করেছিলাম। আবার এটা বলে দিচ্ছি এখানে। কুশল কর্ম হোক বা অকুশল কর্ম হোক, আপনি ঝগড়া করেছেন অনেক আগে অকুশল কর্মের দিক থেকে, ওই ঝগড়া পুনরায় যখন আপনি আবার মনে উৎপন্ন করবেন, না ওইভাবে বলছি যে ঠিক হয় নাই, তাকে আরো একদম কষিয়ে বলা ছিল, ওটাও তার দোষ, হ্যাঁ ওরকম ওরকম করে গালি দিলে আরো তার সামরা চলে যেত, ভালো হইতো আর একটু। এভাবে এভাবে আপনি আবার এখানে একান্তে ওই চিন্তাটা করতেছেন। বুঝছেন? তখন হয়েছিল, আবার এখন চিন্তা করতেছেন, এখনো সেম সেম হচ্ছে। সেম সেম কি? সেম সেম না, আগে থেকে ভয়ঙ্কর। আপনি যে মনে মনে চিন্তা করতেছেন না এইভাবে দিছি যে এটা ঠিক হয় নাই, গাইডটা আরো একটু কষিয়ে দিলে ঠিক ছিল, কষিয়ে দিলে ঠিক ছিল, তার মানে মাত্রা এটার আর একটু বেশি। উপস্থিত ক্ষণের চিত্তের থেকেও এটা আর একটু ভয়ঙ্কর হয়ে গেল। এভাবেও আমরা চিত্তের দ্বারা আমরা এই জাতীয় কার্যক্রমগুলো করতে পারি। আবার এটাকে মানে আপনি স্মরণ করেছেন ওইভাবে, না আমার সেদিন তার সঙ্গে ঝগড়া করাটা ঠিক হয় নাই, এটা হয়েছে, এভাবে আপনি মনে করেছেন। এভাবে মনে করলে অনেকে মনে করে যে অনুশোচনা করতেছে, পাপ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, পাপ শেষ হবে না। ওটা আবার রিপিট স্মরণ হলো, তবে হ্যাঁ এটা একটু দুর্বল হলো। আগের চিত্ত যেরকম ছিল ওই চিত্ত থেকে এটা একটু দুর্বল। আগেরটা কিন্তু মুছে যায়নি, এটা আবার নতুন করছেন যে এটা ছোট করে আবার কম হয়েছে একটু, কিন্তু হয়েছে আবারও নতুন করে। একই বিষয়কে কেন্দ্র করে এরকম আমরা বহু কর্ম সম্পাদন করে ফেলি। পুণ্যকর্ম তার ব্যতিক্রম না। একবার আপনি অতীতে করেছেন, আসলে এই জিনিসটা এরকম করে দিয়েছিলাম যে এটা ঠিক হয়নি, এটা আর একটু ভালো করে দিতাম আরো ভালো হইতো, এই মনে মনে এটা চিন্তা করেছেন, ও পুণ্যটা এখন আর একটু শক্তিশালী হলো। বুঝছেন? এভাবে পুণ্যও যেরকম শক্তিশালী করা যায়, পাপও সেরকম শক্তিশালী করা যায়। যেগুলো পাপ বিষয়, এভাবে আমরা গুণ না করেও কোনো প্রকারেও মনে উৎপন্ন করার চেষ্টা করব না। উৎপন্ন না হওয়ার জন্য কি কি করণীয় আছে এগুলো আমরা আলোচনা করেছিলাম চৈতসিকের মধ্যে। কোন কোন চৈতসিক কিভাবে উৎপন্ন না করা যায়, এই কলা কৌশলগুলো আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে? ওইগুলো স্মরণ করার মাধ্যমে অকুশল চিত্ত যাতে উৎপন্ন হতে না পারে, অতীতের পাপগুলো যাতে মনে না পড়ে, সেভাবেই সজাগ থাকার জন্য বুদ্ধের এই গাথাটা। পাপাঞ্চে পুরিসো কাইরা না তাং কাইরা পুনাপুনাং না তাম হি সান্দাং কাইরাথা দুঃখ পাপাচ্ছায়ুৎসায়ু। বুঝছেন? এই জন্য পাপকর্ম একবার কোন রকম ভুলবশত করিয়া ফেলিলেও
সেটা পুনরায় কখনো চিন্তা করিবে না, কখনো ভাবনাতে আসিতে দিবে না। যদি দাও তাহলে এই দুঃখ পাপ এটা উৎপন্ন হতে থাকবে। এই পাপের কারণে দুঃখ উৎপন্ন হতে থাকবে। ধর্মপদের 117 নাম্বার গাথা। এই গাথাটা পড়লে গাথার মধ্যে বাংলা সহ আপনারা ওখানে পেয়ে যাবেন। আজকে এ দূর পর্যন্ত থাকুক। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রলয় সত্যগণকে দান করছি, গুরুগণকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ প্রতি অসুখ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমৃত্যু সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানোদশী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।